সালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলছি যে অল্প বয়সে বাচ্চাদেরকে যদি রোজা রাখান তাহলে কি কি সুবিধা পাবেন। আমাদের অনেকের হয় কি বাচ্চাদের প্রতি প্রচণ্ড ভালোবাসার কারণে আমরা ছোটোবেলা বাচ্চাদেরকে আসলে রোজা রাখতে উৎসাহিত করি না। বাট বাস্তবতা হচ্ছে যদি বাচ্চাকে ছোটোবেলা থেকে আপনি রোজা রাখার ব্যাপারে আগ্রহী করেন তাহলে তার শারীরিক এবং মানসিক এট এ টাইম সে দুটি জায়গায় ভালো করবে। শারীরিকভাবে তার আরও ফিটনেস বাড়বে, সে অনেক বেশি পেশেন্স বা দীর্ঘ সময় সে যে কোনো ধরনের ডিফিকাল্টিটাকে সে ম্যানেজ করে নিতে পারবে। মানসিকভাবে হচ্ছে কোনো সময় যদি দারিদ্রতা আসে বা খাবারের অভাব হয় বা কোনো সিচুয়েশনে সে যখন ভবিষ্যতে পড়াশোনা করবে, মেস লাইফে থাকবে বা ডিফারেন্ট জায়গায় থাকবে, সো তখন সে খাবার দাবার ব্যাপারে লম্বা সময় সে কী করতে পারবে, উপোস থাকার যে অ্যাবিলিটিটা সেটা আছে। আর ধর্মীয় বিষয়গুলো তো আছে, সেখানে সওয়াবের বিষয় আছে, পাশাপাশি আরও যতগুলো বিষয় আছে সেগুলো তো থাকবেই। এজন্য আমাদের অনেক গার্জিয়ানদের হয় কি ছোটো বাচ্চাদেরকে আমরা বেশি আদর করে তাদেরকে আসলে রোজার ব্যাপারে খুব একটা উৎসাহিত করি না। পরবর্তীতে যখন তার বয়স 12 বাজে বা পর্যায়ে রোজা ফরজ হয়, সেই বয়সে সে রোজা রাখতে পারছে না, অনেক সময় রোজা ভেঙে দিচ্ছে, অথবা রোজা রাখতে গিয়ে সে শরীর খারাপ হয়ে যাচ্ছে এবং সে পরবর্তীতে রোজা ভাঙ্গা তার এটা আর্টের মধ্যে চলে যায়। সে বিভিন্নভাবে লুকিয়ে বা মোটামুটি দেখা গেছে সে চেষ্টা করে যে রোজা না রেখে থাকার। যদি একান্ত ধর্মীয় তার প্রচুর যদি ওইভাবে ওই লেভেলে ধর্মীয় অনুভূতি না থাকে, বাট যদি আপনি তাকে হ্যাবিট করেন অল্প বয়স থেকে, ধরেন একেবারে ছোটোবেলা যারা তাকে সেরি সময় তুলে খাওয়ান জুহর পর্যন্ত, ধরেন তার বয়স 3 বছর 4 বছর, সমস্যা নাই, সেরির সময় সে খেলে যেটা হচ্ছে সেরিতে উঠার একটা অভ্যাস হবে। এবং সে যদি ধরেন 11টা থেকে তাকে 12টায় খাবার দিলেন, 12টা থেকে হয়তো 1টায় খাবার দিলেন, এইভাবে যদি সে 3-4 বছর থেকে ট্রাই করে 5 বছর থেকে আস্তে 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 অভ্যস্ত হয়ে যায়, তাকে যদি এই তালবিয়াটা দিতে পারেন যে হ্যাঁ এটা যেহেতু রোজা, এই রোজা রমজানের মাস, এই বিষয়গুলো সে এইভাবে অভ্যস্ত হলে দেখা যাবে ইনশাল্লাহ 6-7 বছর থেকে সে রেগুলার রোজা রাখতে পারবে। এবং সে যদি এইভাবে রোজা রাখার অভ্যস্ত হয়ে যায় তাহলে তার মানসিক বিষয় মানসিকভাবে সে তার কী হবে, মানসিক যেটা হচ্ছে বিকাশ হবে, পাশাপাশি শারীরিকভাবেও সে বেশ ফিটনেস রাখতে পারবে। এবং আপনারা দেখেছেন যে জার্মানি এক প্লেয়ার ছিল আমাদের মেসুত ওজিল সহ আরও অনেক প্লেয়ার আছে আমাদের ন্যাশনাল টিমে, মুশফিকুর রহিম সহ মাহমুদুল্লাহ আছে, যারা রমজানে রোজা রেখে আপনার পুরো ক্রিকেট ম্যাচ খেলতে পারে। বা ফুটবলে মেসুত ওজিল আপনারা জানেন যে সে জার্মানির প্লেয়ার, মূলত মুসলিম এবং তুরস্ক বংশোদ্ভূত। সো সেও দেখা গেছে রোজা রেখে আপনার কী করেছে, খেলাধুলা করেছে। সো এটা যদি অভ্যাস হয়ে যায়, এইভাবে অভ্যস্ত করা যায়, তাহলে এটা খুবই সহজ। বিশেষ করে যারা প্রচুর ভালোবাসেন বাচ্চাদেরকে, আমি বলবো যে তাদেরকে ভালোবাসার এই জায়গাটা এইটা তাদেরকে অভ্যস্ত করেন, তাহলে সে পরবর্তী লাইফে এসে দেখা যাবে খুব অনায়াসে এই কাজটা করতে পারে। পাশাপাশি নামাজের ব্যাপারেও আমার কাছে মনে হয়েছে 3-4 বছর থেকে আপনারা এগুলো, যদিও নামাজ ফরজ হয় হিসেব আছে 7-8-9 বছর, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যদি তাকে আমরা এইভাবে অভ্যস্ত করি তাহলে দেখা যাবে কি হয়, তার মধ্যে আলাদা একটা দেখা যাবে এই ধর্মীয় অনুভূতিগুলো তার মাঝে যদি বিকশিত হয়, ফলে দেখা যাবে সে যে কোনো ক্রাইসিস মুভমেন্ট বা যে কোনো সিচুয়েশনে এই বিষয়গুলো, যেহেতু ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি কলিমা, নামাজ রোজা হজ জাকাত, কালিমা তো আর হয়েই গেছে, রোজা আর হচ্ছে আপনার নামাজ, আর হজ জাকাত তো আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে। সো এই দুটি বিষয় আমার কাছে মনে হচ্ছে খুব অল্প বয়সে যদি আমরা বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিতে পারি, তাহলে আমাদের পরবর্তীতে তাকে আর বলতে হবে না নামাজের ব্যাপারে, সে টাইমের ব্যাপারে সে কনসার্ন হবে। তাকে যদি সে ধরেন 3-4 বছরে, তাহলে জুহর মানে হচ্ছে সে মিডিল অফ দ্য ডে, আসর মানে হচ্ছে দেখা যাবে দিনের শেষের দিকে চলে যাচ্ছে, মাগরিব তো সন্ধ্যা হয়ে গেছে, এশা মানে সেই সময়ে ফাইনালি নাইটের মধ্যে, ফজর মানে ডেটা স্টার্ট করবে। সো এই জায়গাগুলো যদি তাকে অভ্যস্ত করা যায়, এবং বাচ্চারা যখন অভ্যস্ত হবে তার জন্য এই রুটিনটাই আসলে তার পরবর্তী জীবনে কাজে আসবে। এবং এইটা হচ্ছে বেস্ট রুটিন। আমরা যদিও দেখা গেছে বিশেষ করে ম্যাস্টার্স লাইফে বা এই রমজানে আমরা দেখা যাবে রাত জেগে জেগে তাকে রুটিনটা চেঞ্জ করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে আসলে ঘুমানোর জন্য বিছানা স্বরূপ এবং দিনকে আসলে কাজের জন্যই সৃষ্টি করেছেন।
আর আমাদের নানা জটিলতা, বাস্তবতা, নানা কারণে আমরা দেখা গেছে একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলি। সো এই ছিল আমার আজকের আলোচনা। আমি আশা করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।